আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদেরকে অনেক মজাদার একটা পিঠা বানিয়ে দেখাবো। পিঠাটির নাম হলো সুজির পিঠা। এই পিঠাটি বানানোর জন্য আমি 1 প্যাকেট সুজি, 3টা ডিম, পরিমাণ মতো চিনি আর লবণ নিয়েছি। এবার আমি চিনিগুলো একটা বলের মধ্যে ঢেলে নিব, সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আপনি আপনাদের স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। এবার আমি ডিমগুলোকে একটা একটা করে ভেঙে চিনির প্যাকেটের মধ্যে দিয়ে দিব। ডিমগুলোকে ভেঙে আমি সবগুলা ডিম চিনির প্যাকেটের মধ্যে একটা একটা করে ভেঙে দিয়ে দেব। আপনারা খেয়াল রাখবেন, যত পরিমাণে ডিম দিব পিঠাটা তত পরিমাণে সুস্বাদু হবে। আমি 3টা ডিম দিয়েছি, আপনারা চাইলে আরও দিতে পারেন, পিঠাটা আরও একটু সুস্বাদু বানানোর জন্য। আমি একটা একটা করে ডিমগুলো দিয়ে দেব চিনি প্যাটার্নের মধ্যে। এবার ডিমগুলো দিয়ে আমি চিনি প্যাটার্নটা ভালোভাবে মেখে নেব। ভালোভাবে এমনভাবে মাখবো যাতে চিনিগুলো একটু গোলা গোলা হয়ে যায় আর চিনি আর ডিম ভালোভাবে মিশে যায়। আমি হাত দিয়ে মেখে নিছি, আপনার পারলে চামচ দিয়ে মাখতে পারবেন। চামচ দিয়ে থেকে হাত দিয়ে মাখাটা বেশি ভালো হবে, মিশ্রণটা ভালোভাবে মিশ্রিত হবে। ভালোভাবে নেড়ে মিশিয়ে নেবেন। এবার মিশ্রণটির মধ্যে সুজি দিয়ে দিব। অল্প অল্প করে সুজি দিয়ে মেখে নিব, যাতে সুজির পরিমাণও বেশি না হয় আর প্যাটার্নটাও শক্ত না হয়ে যায়। আমি অল্প অল্প করে দিয়ে পরিমাণ মতো মেখে মেখে নিব। আবার কিছু পরিমাণে দিচ্ছি। ডিমের প্যাটার্নটা যতটা পরিমাণে সুজি টানবে তত পরিমাণে সুজি দিয়ে ভালোভাবে মেখে নেব। এটা দেখতে অনেকটা এরকম হবে। এবার এটা আমি 1 থেকে 2 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। এবার আমি 1 থেকে 2 ঘন্টা পর ঢাকনাটা তুলে নিব। মিশ্রণটি অনেকটা এরকম হবে, দেখেন এরকম এরকম দেখতে হবে অনেকটা। এবার চুলার মধ্যে একটা কড়াই বসাই দেব। চুলাটা অন করে কড়াইয়ের মধ্যে তেল ঢেলে নেব। যেহেতু পিঠাটা ডুবো তেলে ভাজবো, তাই তেলটা একটু বেশি করে দিতে হবে। এবার আমি মথে রাখা সুজিগুলো থেকে অল্প অল্প পরিমাণে একটু সুজি নিয়ে গোল গোল করে পিঠা বানিয়ে নিব। অনেকটা ছোটো ছোটো করে পিঠাটা বানাবেন, কারণ তেলের মধ্যে ডুবো তেলে দিলে পিঠাটা আর একটু অনেকটা পরিমাণে ফুলবে। তাই ছোটো ছোটো করে পিঠা বানিয়ে ডুবো তেলে দিয়ে দিব। তেলটা গরম করে নিয়ে একটা একটা করে পিঠা এই ডুবো তেলের মধ্যে দিয়ে দেব। কিছু কিছু পিঠা তেলের মধ্যে দেওয়ার পর কিছুক্ষণ পরে একটু ছেড়ে ছেড়ে যাইতে পারে। আপনি এটা নিয়ে চিন্তা করবেন না, ঠান্ডা হওয়ার পর পিঠাটা শক্ত হয়ে যাবে আর মুচমুচে হয়ে যাবে। সব ক্ষেত্রে না, কিছু কিছু পিঠা ছেড়ে ছেড়ে যাইতে পারে। এভাবে আমি একটা একটা করে পিঠা দিয়ে দিব। দিয়ে পিঠাগুলো ভেজে নেব। এভাবে অনেকগুলো পিঠা দিয়ে পিঠাগুলো আমি তেলের মধ্যে ডুবো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। এই পিঠটা একটু লালচে হয়ে গেলে একটু পিঠাগুলো উল্টে দিবেন।
ডুবো তেলে একটু লালচে করে পিঠাগুলো ভেজে নিতে হবে। এরকম একটু লালচে লালচে ভাব হলে আমরা পিঠাগুলো তুলে নেব একটা ছাঁকনির মাধ্যমে। ছাঁকনির মাধ্যমে পিঠাগুলো তুলে একটা ডালার মধ্যে রাখবো। এইভাবে বাকি প্রসেসে আমি অন্য সবগুলা পিঠা বানিয়ে নিব একটা একটা করে। পিঠাগুলো ঠান্ডা হওয়ার পর অনেকটা মুসমুসে আর ক্রিস্পি হয়ে যাবে। তৈরি হয়ে গেল আমাদের মজাদার সুজির পিঠা। আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ভালো লাগে তাহলে আমাকে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।